আজারবাইজানের আকাশ থেকে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হলে ৩৮ জন নিহত ও ২৯ জন আহত হয়। এতদিন এটিকে বিমান দুর্ঘটনা হিসেবে দেখা হলেও তদন্তের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন জানায়, আজারবাইজানে বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়ান মিসাইলের সম্পৃক্ততা আছে। তাহলে ৩৮ জন মানুষ কি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো স্বার্থ? বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদনে। আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট 8432 স্বাভাবিক যাত্রায় 25 ডিসেম্বর দক্ষিণ রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রাজধানী গ্রোজনির উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল। মাঝপথে উড়ন্ত অবস্থায় হঠাৎই কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে বিধ্বস্ত হয় বিমানটি। এতে বিমানে থাকা ৩৮ জন যাত্রী নিহত হন ও আহত হন ২৮ জন। এতদিন বিমান বিধ্বস্তের ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে ধরে নেওয়া হলেও আজারবাইজানের প্রাথমিক তদন্তে উঠে এসছে ভয়াবহ তথ্য। প্রাথমিক তদন্ত অনুযায়ী ধারণা করা হচ্ছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি মিসাইল বিমানটিকে ভূপাতিত করে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। আজারবাইজানের কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তাদের তদন্ত রিপোর্টটি প্রকাশিত করেনি। তবে রয়টার্স, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও আনাদোলুর মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিভিন্ন সূত্রে এই তথ্য প্রকাশিত করে। রয়টার্স নিজেদের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে বিধ্বস্ত বিমানটি রাশিয়ান প্যান্টসির এস ব্যাটারি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে কাজাখস্তানের গ্রোজনিতে বিধ্বস্ত হয় বিমানটি। রয়টার্স আরও জানায়, বিমানটিকে লক্ষ্য করে প্রতিরক্ষা ব্যবস্থার আগ্রাসন ইচ্ছাকৃত ছিল না। অন্যদিকে রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি বলছে ভিন্ন কথা। তাদের মতে বিধ্বস্ত বিমানটি পাখির একটি ঝাঁকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়। পরে বিমানটিকে জরুরি অবতরণ করার জন্য বাধ্য করা হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি খুব দ্রুত আকাশ থেকে নিচে নামছিল, যা এক পর্যায়ে মারাত্মকভাবে মাটিতে আছড়ে পড়ে। অবাক করার বিষয় হচ্ছে, রাশিয়ার এই বিশ্লেষণ রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দায়ী করার পর সামনে আসে। আর বিমান দুর্ঘটনা বিশেষজ্ঞরা বিধ্বস্ত বিমানটির লেজের অংশে দৃশ্যমান ক্ষতির ভিত্তিতেই রাশিয়াকে দোষারোপ করেছে। এদিকে বিমান দুর্ঘটনা ও রাশিয়াকে দোষারোপ করার পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে জানিয়েছেন, সঠিক তদন্তের আগে কোনো অনুমান করা ভুল হবে। এছাড়া কাজাখস্তানের কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে। একই সাথে নিজেদের তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে অনুমান না করতে অনুরোধ করেছে দেশটি। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।